মানব পাচার এখন স্মার্টফোনের মাধ্যমে হয়। আপনাদের অসচেতনতাই তাদেরকে এই সুযোগ তৈরি করে দেয়। তাই আসুন আমরা স্মার্টফোন ব্যবহারে সচেতন হই এবং একসাথে বলি, স্মার্টফোনের অসতর্ক ব্যবহার ডেকে আনে পাচারের অন্ধকার। গোপন ছবি বা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাচারকারীরা জিম্মি করে। তাদের কথায় ভয় না পেয়ে প্রতিবাদ করুন। ছবি দিয়ে ব্ল্যাকমেইল পাচারের হাতিয়ার, ভয় না পেয়ে রুখে দাঁড়ান এবার। অনলাইনে সন্দেহজনক কিছু দেখলে আর ছাড় নয়। আসুন শপথ করি, অনলাইনে সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট করব। সন্দেহ হলেই রিপোর্ট করি, পাচারমুক্ত সমাজ গড়ি। পাচারের শিকার নারীকে দোষারোপ করবেন না। অপরাধীর বিচার চান, ভিকটিম ব্লেমিং বন্ধ হোক। ভিকটিম ব্লেমিং বন্ধ করো, অপরাধীকে ঘৃণা করো। টিকটক, ভিগো, লাইকিতে মডেল বা নায়িকা বানানোর প্রলোভন দেখানো হয়। এইসব রঙিন স্বপ্নের আড়ালে ওত পেতে থাকে পাচারকারী দলরা। মনে রাখবেন, মডেল হওয়ার রঙিন ফাঁদ জীবন করবে বরবাদ। কোনো যাচাই বাছাই ছাড়া অনলাইনে চাকরির বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। আপনার পাসপোর্ট বা টাকা অপরিচিত কাউকে দেবেন না। মনে রাখবেন, যাচাই ছাড়া বিদেশ না যাই, পাচারের ফাঁদে পা না বাড়াই। বুলিং বা হুমকি দিয়ে মানসিকভাবে দুর্বল করে পাচারকারীরা বশ করতে চায়। সাহস হারাবেন না, আমরা পাশে আছি। প্রয়োজনে আইনি সহায়তা নিন। মনে রাখবেন, ভয় দেখিয়ে করবে বশ, পাচারকারীদের নেই সেই যশ। ব্যক্তিগত তথ্য বা লোকেশন অনলাইনে শেয়ার করার আগে একটু ভাবুন। এই তথ্য পাচারকারীরা আপনাকে টার্গেট করতে পারে। তাই মনে রাখতে হবে, ব্যক্তিগত তথ্য করলে ফাঁস, হবে সর্বনাশ। উচ্চ বেতনের লোভনীয় চাকরির অফার পাওয়া হতে পারে মানব পাচারের এক অভিনব ফাঁদ। তাই বিদেশে যাওয়ার স্বপ্নে বিভোর না হয়ে জেনে শুনে বিদেশে যান। মনে রাখবেন, অনলাইনে চাকরির ডাক, পাচারকারীদের গোপন ফাঁদ। মানব পাচার এখন স্মার্টফোনের মাধ্যমেও হয়। আসুন আমরা সবাই মিলে সচেতন হই। স্মার্টফোনের অসতর্ক ব্যবহার ডেকে আনে পাচারের অন্ধকার। অনলাইনে গালি দেওয়া বা হুমকি দেওয়া নিছকই মজা নয়, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ কোনো অজুহাত নয়। আসুন একসাথে বলি, ডিজিটাল ভায়োলেন্স মানি ক্রাইম, নো এক্সকিউজ দিস টাইম। ধন্যবাদ।